ভোজনবিলাসী বাঙালির খাবারে শেষ পাতে মিষ্টি না হলে সেই আহার অসম্পূর্ণ রয়ে যায়। আর মিষ্টি বলতেই যেগুলোর কথা মাথায় আসে তার মধ্যে রাবড়ি অন্যতম। আজ আমার গন্তব্য রাবড়ি গ্রামে, যেখানে গোটা গ্রাম জুড়ে প্রায় 40টা পরিবার রাবড়ি বানায়। চলো আজ তোমরাও আমার সাথে বেরিয়ে পড়ো রাবড়ি গ্রাম ঘুরতে। নমস্কার, স্বাগত তোমাদের সবাইকে আরও একবার আর একটা নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যাচ্ছি রাবড়ি গ্রাম। রাবড়ি গ্রাম সম্পর্কে অনেকেই হয়তো তোমরা জানো। রাবড়ি গ্রাম হলো সেই গ্রাম যেখানে অধিকাংশ পরিবার জীবিকা নির্বাহ করে রাবড়ি তৈরি করে। রাবড়ি গ্রাম যেতে গেলে কিভাবে যাবে, সেখানে রাবড়ি কিভাবে তৈরি হয়, রাবড়ির দাম কত, রাবড়ি খেতে কেমন, রাবড়ি ছাড়া আর কী পাওয়া যায়, এই সব কিছু জানতে হলে আমার এই ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তাহলে চলো আর সময় নষ্ট না করে ব্লগটা শুরু করা যাক। এখন আমি চলে এসেছি বালিঘাট স্টেশনে। আমার ঘড়িতে বাজছে সকাল 7টা। বালিঘাট থেকে ট্রেন ধরে যাব ডানকুনি, তারপর সেখান থেকে রাবড়ি গ্রাম। ট্রেন আসতে এখনও কিছুটা দেরি আছে। যতক্ষণ না ট্রেন আসছে ততক্ষণ তোমরা প্লিজ চ্যানেলটা চটপট সাবস্ক্রাইব করে দাও। ট্রেন আসুক, ট্রেনে উঠি, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ডানকুনি স্টেশনে। এই মাত্র আমি এসে নামলাম ডানকুনি স্টেশনে। এখন আমার ঘড়িতে বাজছে 7:38। এবার স্টেশন থেকে বেরিয়ে যাব রাবড়ি গ্রাম। যাক কিসে যাওয়া যায়। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই গ্রামটার আসল নাম হচ্ছে আইয়া, তবে লোকমুখে ওটা রাবড়ি গ্রাম নামেই বেশি পরিচিত। তোমরা যদি কেউ নিজেদের গাড়ি করে আসো তাহলে জিপিএসে রাবড়ি গ্রাম সার্চ মারলেই কিন্তু পেয়ে যাবে। দাদা, আইয়া যাওয়ার অটো কোত্থেকে পাবো? অটো নেই? কোনো অটোর রুট নেই ওখানে? এখান থেকে রাবড়ি গ্রাম যাওয়ার জন্য কোনো রকম ব্রেক জার্নি করেও অটোর কোনো রুট নেই। একটাই বাস আছে, সেটা হচ্ছে 26C। দেখা যাক সে বাসে ওঠা যায় কিনা। ডানকুনি থেকে 26C বাস ছাড়া আর কিছুই যায় না। অনেকটা রাস্তা, প্রায় 20 কিলোমিটার। জগৎবল্লভপুর আইয়া 5 মাথার মোড়। আমি একটা টোটো পেয়েছি, ওটা রিজার্ভ করেছি। উনি বললেন আমি আইয়া 5 মাথার মোড়ে নামিয়ে দেবো। 200 টাকা নিচ্ছেন রিজার্ভ করেছি বলে, কারণ বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কখন বাস আসবে জানি না। এই মাত্র আমি এসে নামলাম এই রাবড়ি গ্রামে। আমাকে টোটোটা ওই দিক থেকে এসে এখানে নামালো, আর এই যে রাস্তাটা ঢুকে গেছে এটা হচ্ছে রাবড়ি গ্রামের রাস্তা। তো যাই, এখন গ্রামের ভেতর ঢুকি। ডানকুনি থেকে এখানে টোটোতে আসতে আমার সময় লাগলো প্রায় 1 ঘন্টা। আমি ডানকুনিতে নেমে 2টো অটো স্ট্যান্ডে গেছিলাম এখানে আসার কি ব্যবস্থা আছে জানার জন্য। তো 2 জায়গাতেই আমাকে বলেছিল যে এখানে আসার জন্য কোনো অটোর রুট নেই, মানে ব্রেক জার্নি করেও এখানে আসা যাবে না। ওরা বলেছিল যে রিজার্ভ করে যাওয়া যেতে পারে। রিজার্ভের জন্য 400 টাকা করে চেয়েছিল। আর এটা ছাড়া একমাত্র একটাই বাস আছে, 26C। তো সেই বাসের জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বাসটা পাইনি। তারপরে এই টোটোটা পাই, 200 টাকায় আসতে রাজি হয়ে যায়। তোমরা যখন আসবে, তোমরা ডানকুনি থেকে মোশাট এসে মোশাট থেকে শেয়ারে টোটো বা অটো পেয়ে যেতে পারো। রাবড়ি তৈরি হচ্ছে এখন। কটা থেকে হবে? ভেতরে আরও বাড়ি আছে না? সব বাড়িতে একটা করে বোর্ড ঝুলছে। তাই? ভয় পালিয়ে গেল তো। বা তোমাদের এখানে ফোন পেও হয়? মানে এখান থেকে কিনতে গেলে ক্যাশ না আনলেও চলবে, জিপে ফোন পেও হয়। ঘুরতে ঘুরতে চলে এলাম এই গ্রামে যিনি রাবড়ি তৈরির প্রচলন করেছিলেন তার বাড়ি, মনসা রাবড়ি ভান্ডার। সবে উনুনে এখন আঁচ ধরেছে। রাবড়ি গ্রামে রাবড়ি চালু করেন এই যে মা মনসা ভান্ডারের যিনি প্রতিষ্ঠাতা, তিনি। আমি সেখানে এসেছি আজকে। এখানে শুরু থেকে রাবড়ি বানানোর পুরো প্রক্রিয়াটা তোমাদের দেখাবো। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। উনুনে কয়লা দেওয়া হচ্ছে, তাই তো? এই দুধ এসে পৌঁছলো। এবার কড়াইতে দুধ ঢেলে সেটা ফোটানো হবে। একটা কড়াইতে রয়েছে প্রায় 7 লিটার দুধ। 7 লিটার দুধ থেকে তৈরি হয় প্রায় 2 কেজি রাবড়ি। এই কড়াইয়ের দুধটা ক্রমাগত খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে, নাহলে দুধ পুড়ে যাবে। সুযোগ পেয়ে আমি একটু হাত লাগিয়ে দিলাম। আজকের রাবড়ি বানানোতে আমারও একটু কৃতিত্ব হইল। এইখানে এসে এই দাদার সাথে আলাপ হলো। এই দাদাও কিন্তু এই দোকানের মালিক। উনি কি বলছেন আমি বুঝতে পারছি না,
কিন্তু এটুকু বুঝতে পারছি প্রচুর ভালোবাসছে। এর পরের ধাপে দুধ ফুটতে শুরু করলে তার ওপর হাত ফাঁকা নেড়ে হাওয়া করতে হবে। এর ফলে দুধের ওপর সর পড়তে থাকবে। সেই সর একটি কাঠির সাহায্যে তুলে তুলে কড়াইয়ের ধারে রাখা হবে। এই প্রক্রিয়াটি দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে, যতক্ষণ না পর্যন্ত দুধের ওপর সর পড়া বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ এই প্রক্রিয়া চলার পর এখন দুধটাও অনেকটা কমে গেছে এবং কড়ার ধারে সরের প্রলেপটাও অনেক মোটা হয়ে গেছে, আর সাথে দুধের এবং সরের রঙটাও পাল্টে গেছে, পাল্টে গিয়ে সাদা থেকে একটু হলদেটে হয়েছে। এরপর কড়াইতে চিনি ঢালা হবে এবং সেটাকে ভালো করে নেড়ে নেড়ে দুধের সাথে গোলা হবে। রাবড়ি বানানো সম্পূর্ণ হয়েছে। এবার আঁচ থেকে কড়াইটা নামিয়ে নিয়ে অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া অবধি। ঠান্ডা হয়ে গেলে কড়ার ধারে লেগে থাকা রাবড়ি কাটা হবে এইভাবে। এইবার আমি একটু রাবড়ি টেস্ট করে দেখব। দারুণ, খুব ভালো টেস্ট, একদম পরিমিত মিষ্টি, একটুও বেশি লাগছে না। তবে তোমরা যদি চাও সুগার ফ্রিও পেতে পারো। সুগার ফ্রি পাওয়ার জন্য তোমাদের একটু আগে থেকে জানাতে হবে। সুগার ফ্রির দাম হচ্ছে 400 টাকা কেজি, এটা 300 টাকা কেজি। এর থেকেও কম মিষ্টি পাওয়া যায়, সেটা 350 টাকা কেজি। তবে এটা আমার খুব বেশি মিষ্টি লাগছে না, এটা আমি বাড়ির জন্য 1 কেজি নিয়ে যাব। আর যে কোনো অনুষ্ঠানেও তোমরা যদি অর্ডার দিতে চাও, আমি ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখানে ফোন করে আগে থেকে অর্ডার দিয়ে দেবে। মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 15 কেজি, মানে যে কোনো অনুষ্ঠান বাড়িতে। রাবড়ি ছাড়াও তোমরা এখানে সরভাজা পাবে আর ঘি পাবে। আমি এখান থেকে ঘি নিলাম, ঘিয়ের দাম হচ্ছে 1200 টাকা কেজি। এর গন্ধটা, মানে আমি নেওয়ার আগে একবার শুঁকলাম, গন্ধটা শুঁকেই বোঝা যাচ্ছে একদম আসল ঘি। ঘিয়ের দাম 1200 টাকা কেজি, আর সরভাজা পাবে 10 টাকা করে পার পিস। আমি এখান থেকে নিলাম 1 কিলো রাবড়ি আর তার সাথে 100 ঘি। 1 কিলো রাবড়ি আমার নিল 300 টাকা, আর ঘি 120 টাকা। তোমরা যদি আসো এখানে শীতকালেও আসতে পারো। শীতকালে এলে নলেন গুড়ের রাবড়ি পাবে, যেটা 400 টাকা প্রতি কেজি করে দাম। আর শীতকালে এলে জায়গাটা ঘুরতেও ভালো লাগবে। আর একটা জিনিস মাথায় রাখো, যখন আসবে এখানে কিন্তু কোনো খাবার হোটেল নেই, নিজের খাবার নিজে ক্যারি করো। আমিও তাই করছিলাম, শুকনো খাবার আমার সঙ্গে ছিল, সেগুলোই খেয়েছি। তো এই ছিল আমার রাবড়ি গ্রাম বেড়ানোর ভিডিও। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর নিজেদের পরিচিতজনদের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো।